মাত্র 3 দিন এটি মাথায় লাগাতেই চুল হয়ে গেছে লম্বা, ঘন, কালো, আর পা পর্যন্ত একদম লম্বা চুল। আর এইরকমই চুল পাওয়ার জন্য আমি একটা দারুণ উপায় করেছিলাম, যেটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো। কারণ আমার চুল প্রচণ্ড ছোট হয়ে যাচ্ছিল এবং খুব চুল পড়ছিল, চুলে খুশকি হচ্ছিল, নানান রকমের সমস্যা হচ্ছিল, যার ফলে আমার খুব হেয়ার ফল হচ্ছিল এবং একদমই হেয়ার গ্রোথ আটকে গেছিল, হেয়ার গ্রোথ হচ্ছিল না। যখন আমি এটি ব্যবহার করা শুরু করলাম, আমি দেখলাম দ্রুত আমার চুল আবার থেকে লম্বা, ঘন, কালো আর সুন্দর হয়ে গেল। আর মাত্র 3 দিন ব্যবহারে আমি দেখলাম চুলের খুব সুন্দর গোছ হয়েছে এবং চুল খুব সুন্দরভাবে আবার থেকে সিল্কি, শাইনি আর সফট হয়ে গেছে। চুলে একটা চকচকে ভাবও এসছে, চুলের লেন্থ বেড়েছে, চুলের গোছ বেড়েছে। বন্ধুরা, তোমরাও এই উপায়টা একবার করে দেখতে পারো। এটি সত্যিই আমার চুলকে দুর্দান্তভাবে আবার থেকে লম্বা, ঘন, কালো করতে সাহায্য করেছে। তো এরকমই চুল যদি তোমরাও পেতে চাও, একবার এই উপায়টা করে দেখো। এটি চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। আর ঝাঁটার মতন যে চুল হয়ে যায় সেই চুলকে আবার থেকে চকচকে করে। মাথায় যে খুশকি হয়ে যায়, মাথায় উকুন হয়, কিংবা অনেক সময় মাথা চুলকায়, এই সমস্ত নানান কারণে আমাদের প্রচুর হেয়ার ফল হয় আর মাথায় ইনফেকশনও হয়। যার ফলে কি হয়, চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং মাথায় যদি উকুন নিকি থাকে সেগুলোও কিন্তু আমাদের হেয়ার ফল করে দেয়। যার ফলে কি হয়, যখনই আমরা চুল আঁচড়াই, গোছা গোছা চুল আমাদের চিরুনিতে উঠে আসে আর আস্তে আস্তে আমাদের মাথাটা ফাঁকা হতে থাকে। আজকে যে উপায়টা আমি বলছি, এটা খুবই ভালো একটা উপায় হচ্ছে, যেটা ব্যবহার করে দারুণ রেজাল্ট পেয়েছে এবং সাদা পাকা চুলকেও কালো করতে সাহায্য করে আজকের এই উপায়টি। এটার জন্য আর কিছুই না, খুবই সহজ উপায় আর মাত্র খুব অল্প উপকরণ দিয়েই আজকে এই উপায়টা করে আমি কিন্তু খুব ভালো ফলাফল পেয়েছি। একবার তোমরা ব্যবহার করে দেখতে পারো। মাত্র 3 দিনের ব্যবহারে তোমরা দেখবে চুল পড়া বন্ধ করে দেবে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলকে খুব দ্রুত লম্বা করে দিতে সাহায্য করে। প্রথম জিনিস যেটা আমাদের লাগছে সেটি হচ্ছে পেঁয়াজ। বন্ধুরা, পেঁয়াজ এমন একটি জিনিস হচ্ছে যে সবার ঘরেই পাওয়া যায়, সবার ঘরে পেঁয়াজ থাকে। পেঁয়াজের রস, পেঁয়াজের রসের মধ্যে যে সালফার আছে, এটি আমাদের চুলের গ্রোথ করতে সাহায্য করে। এছাড়াও খুশকি দূর করে। আর আমাদের চুলে, আমাদের যে ত্বকটা আছে, মাথার স্ক্যাল্পটা, যেটা ত্বক, আমাদের স্কিনটা, ওইটা কে হেলদি করতে সাহায্য করে। কোনো রকমের ইনফেকশন যদি হয়ে থাকে কিংবা মাথায় খুব খুশকি হচ্ছে, ইনফেকশন হচ্ছে, মাথা চুলকাচ্ছে, পেঁয়াজের রস এই নানান ধরনের সমস্যাগুলোকে তো দূর করেই, চুলের গোড়াকে মজবুত করে এবং চুলকে আবার থেকে চুল গজাতে সাহায্য করে। পেঁয়াজের রসের কিন্তু কোনোই বিকল্প নেই। পেঁয়াজের রস দুর্দান্তভাবে কাজ করে আমাদের চুলের জন্য এবং হেয়ার গ্রোথের জন্য। তবে আজকে যেভাবে আমি এই উপায়টা বলছি, এইভাবে যদি তোমরা লাগাতে পারো, এটি দ্রুত দেখবে মাত্র কয়েকদিনের মধ্যেই তোমাদের চুল পড়া পুরোপুরি বন্ধ করে দিয়ে আবার থেকে নতুন চুলও গজাতে সাহায্য করবে। এর জন্য আমাদের একটি এরকম ছোট পেঁয়াজ নিয়ে নিতে হবে। এইরকম পেঁয়াজটা নিয়ে এই পেঁয়াজটাকে আমাদের এইভাবে ঘষে নিতে হবে। কুড়ানিতে কুড়িয়ে নিতে পারো, অথবা তোমরা যেটা করতে পারো যে এই পেঁয়াজটাকে ছোট ছোট করে পিস করে কেটে নেওয়ার পর একবার মিক্সিতে একটু ঘুরিয়ে নিলেও কিংবা শিলেতে থেতো করে একটু বেটে নিলেও কিন্তু এই উপায়টা করা যেতে পারবে। তো এইভাবে আমি পেঁয়াজটা পুরোটা গ্রেট করে নিচ্ছি। আর এটি একবার তৈরি করে নেওয়ার পর এটি 5 থেকে 6 দিন রেখে ব্যবহার করা যাবে। সেটি কিভাবে সমস্তই আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলে দিচ্ছি। পেঁয়াজটা দেখো আমি এখানে কুড়িয়ে নিয়েছি। এইভাবে পেঁয়াজটা আমাদের এইভাবে কুড়িয়ে নিতে হবে। আর কুড়িয়ে নেওয়ার পর এইবার আমাদের প্রয়োজন যেটা হবে সেটা হবে পেঁয়াজের রস। তো যার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটি বাটি। আর এই বাটির মধ্যে এবার আমাদের পেঁয়াজের রসটা বের করে নিতে হবে। তার জন্য আমাদের লাগবে একটি কাপড়। কাপড়ের মধ্যে ছেঁকে বার করে নিলে খুব সুন্দরভাবে পেঁয়াজের রসটা বেরিয়ে আসবে। তো এটা ছাঁকনিতে না, এটা কাপড়ের মধ্যেই তোমরা পেঁয়াজের রসটা বার করে নেবে। এইভাবে একটি ছোট রুমাল কিংবা পুরনো কোনো রুমাল কিংবা পুরনো কোনো সফট কাপড়ের মধ্যে এইভাবে দিয়ে এইভাবে পেঁয়াজের রসটা বার করে নেবে। তো মোটামুটি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিলে 6 দিন পর্যন্ত এই রেমেডিটা ব্যবহার করা যেতে পারবে। যাদের অতিরিক্ত চুল পড়ে গেছে এবং অতিরিক্ত চুলের সমস্যা হচ্ছে, তাদের একটু সময় কিন্তু লাগবে। এটি ব্যবহার করতে করতে দেখবে তোমাদের চুল কি লম্বা হয়ে যাবে এবং ঘন হবে। এরপরে এখানে একটা লেবু 4 টুকরো করবে। একটা লেবু বড় লেবু যদি হয় 4 টুকরো করে তার
4 টুকরোর মধ্যে 1 টুকরো লেবুর রস এই পেঁয়াজের রসের মধ্যে আমাদের মিশিয়ে দিতে হবে। তো দেখো এখানে আমি পেঁয়াজের রসটা নিয়েছি আর তার মধ্যে আমি একটা বড় পাতিলেবু ছিল, সেটাকে 4 টুকরো করে তার 1 টুকরো লেবুর রস এটার মধ্যে মিশিয়েছি। এবার যেটা খুবই উপকারী উপাদান যেটা হচ্ছে সেটা হচ্ছে সর্ষের তেল। বন্ধুরা, সর্ষের তেল আমাদের চুলের গ্রোথ করতে হেল্প করে, চুলকে সিল্কি করে, সফট করে, উকুন নিকি এই সমস্ত জিনিস হলে সেগুলোকে দূর করে দেয়। এছাড়াও চুলের গ্রোথ করে এবং সাদা পাকা চুলকে কিন্তু কালো করে সর্ষের তেল। সর্ষের তেলের ভীষণ উপকারিতা। ব্যাস এই রেমেডিটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এটাকে ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে, ভালো করে গুলে নিতে হবে। তো এই রেমেডিটা এখন রেডি হয়ে গেছে। খুব ভালো করে এটাকে গুলে নেবে। এইভাবে গুলে নেবার পর এই বাটিটাতেকেই তোমাদের নিয়ে নিয়ে ব্যবহার করতে হবে এবং এই বাটিটা তোমাদের ফ্রিজে রাখতে হবে, কারণ যেহেতু এর মধ্যে পেঁয়াজের রস আছে তা নষ্ট হয়ে যাবে। আর শীতকাল যদি খুব শীত থাকে তাহলে জিনিসটা ভালো থাকবে, কোনো অসুবিধে নেই। তবে একটু গরম যদি পড়ে তাহলে এটাকে ফ্রিজে রেখে এবং প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে অথবা স্নান করার অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে এটি চুলের গোড়ায় মাখতে হবে। বন্ধুরা, আগে আমার চুল কিন্তু অনেক ছোট ছিল। তোমরা আমার পুরনো ভিডিও যদি দেখবে তাহলে বুঝতে পারবে আমার কিন্তু চুল একদম কানের কাছে অবধি একদম ছোট ছোট চুল ছিল, কিন্তু এখন চুলের আমার লেন্থ বেড়ে গেছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এবং আমার প্রচুর হেয়ার ফল হচ্ছিল, যার ফলে আমার মাথা সামনের দিকে ফাঁকা হয়ে গেছিল। কিন্তু দেখো তোমরা এই চুলগুলো দেখতে পাচ্ছ, এই চুলগুলো আবার থেকে কিন্তু গ্রো করছে আস্তে আস্তে। তো এই রেমেডিটা ব্যবহার করার পরে আমি কিন্তু ভীষণ ভালো ফলাফল পেয়েছি। এছাড়াও আমি দেখেছি আমার চুলের রংটাও কিন্তু কালো হয়েছে। আগে আমার চুল সাদা পাকা ছিল, কিংবা আমার চুল যেটা ছিল একটু লালচে রং ছিল চুলটা, কিন্তু আস্তে আস্তে চুলে বেশ একটা চকচকে কালো ভাবও আসছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। তো এটা করার পরে আমি কিন্তু বেশ ভালো রেজাল্ট পেয়েছি এটাতে। আর দেখো কত ছোট ছোট চুল আমার মাথায় কিন্তু গজিয়েছে এবং মাথা ভর্তি আমার কিন্তু এরকম ছোট ছোট প্রচুর চুল হয়েছে। সেই চুলগুলো আস্তে আস্তে লম্বাও হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এইভাবে তোমাদের হয় রাতে ঘুমানোর আগে এটা মাখবে, কিংবা এটা স্নান করার আগে তোমরা মেখে নেবে এবং পরপর বেশ কিছুদিন মাখতে হবে। তারপর চুল ভালো করে ধুয়ে নেবে, আর প্রয়োজন হলে তোমরা শ্যাম্পু করেও নিতে পারো। তো এইভাবে 5 থেকে 7 দিন যদি তোমরা চুলে এটি ব্যবহার করো, চুল আবার থেকে এরকম চকচকে ঘন কালো আর লম্বা হবে। বন্ধুরা, এটা দুর্দান্ত একটি উপায়, করে দেখো। মাত্র 7 দিন করলে এর রেজাল্ট দেখতে পাবে। আর 3 দিনে তো তোমরা দেখতেই পাবে তফাৎটা, চুল পড়াটা বন্ধ হয়ে যাবে। আর 7 দিনে দেখবে ছোট ছোট চুলও গজাতে আরম্ভ করেছে এবং যাদের চুল লম্বা হচ্ছে না লম্বা হবে। তো অবশ্যই এই উপায়টা করে দেখো বন্ধুরা। আর আজকে তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করব তোমাদের সাথে নতুন কোনো একটি ভিডিওর সাথে।